জয়গুরু। আচার্য শ্রী আচার্য যখন পার্লারে বসেন, সকালে ও বিকালেও বিভিন্ন আলোচনা করে থাকেন। তো সেখানে একবার আলোচনা করছিলেন প্রত্যেক মানুষের মধ্যেই 4 ধরনের ক্ষমতা থাকে। প্রথম বুদ্ধির ক্ষমতা, এই দিয়ে আমরা কি করি, অতীতের যে কোনো ঘটনাকে স্মৃতি করে টেনে এনে তাকে বিচার করে দেখতে পারি সেখানে আমার ভূমিকাটি কী ছিল না ভুল, এবং সেই বিচারে আমাদের মধ্যে কোন জিনিসটা কোথায় কিভাবে পরিবর্তন করা দরকার সেটাই নির্ণয় করতে পারি। কিন্তু মাস্টারমশাই স্কুলে আমাদের সেই যে অমুক জিনিসটা পড়িয়েছিলেন সেইটা এইখানে আমার যাজনে কিভাবে কাজে লাগবে সেটা তৎক্ষণাৎ নির্ধারণ করা, এইগুলো সব বুদ্ধির খেলা। দ্বিতীয়টা হলো আচরণ ক্ষমতা। যে আচরণে আমরা ভাবছি সেটা পরিমার্জিত হচ্ছে কিনা তা দেখার। আমরা নাম ধরার পরে কি বলি, আমি অমানি ক্রোধী, আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস। এই যে অমানি শব্দটা যদি ভাবি, অর্থ হচ্ছে নিজেকে মান অর্থাৎ গুরুত্ব না দেওয়া। কেউ যখন মন্দ ব্যবহার করছে কারোর সঙ্গে, বুঝতে হয় সে কোথাও একটা নিরাপত্তাহীনতায় ভুগে সেটা করছে, কিন্তু তার উত্তরে দ্বিতীয়জন একই রকম নিরাপত্তাহীন হয়ে তাকে একটা না মন্দ জবাব ফিরিয়ে না দিয়ে বরং নিজেকে যদি বলে, এই আচরণটা তুই করিস না, তুই তো ঠাকুরের মতো আচরণ কর, কারো মন্দ ব্যবহারের উপর আমার কোনো নিয়ন্ত্রণের অধিকার নেই, আমি আমার নিজের আচরণটা নিয়ন্ত্রণ করতে পারি যাতে সেটা পরিশুদ্ধ হয়। অন্যে আমার সঙ্গে কি আচরণ করছে সে আমার দেখার দরকার নেই, কিন্তু তার সেই আচরণের জন্য আমি আমার নিজের অস্তিত্বটাকে মাটাল হতে দেব না। এই যে নির্বিচ্ছিন্নভাবে মগ্ন থাকা, এটাই ব্যক্তিকে গড়ে। মগ্নতা যদি ঠাকুরের থাকে তবে ব্যক্তিত্বের প্রকাশটা ঠাকুরের মতোই হবে। আমি সমাজে যে পদমর্যাদার মানুষ হই না কেন, আমার চলাটা সর্বত্র ঠাকুরের মতোই হবে। তৃতীয়, প্রভাব বিস্তারের ক্ষমতা। যে মানুষ নির্বিচ্ছিন্নভাবে ব্যক্তিবান হয়ে চলবে তার প্রভাব বিস্তারের ক্ষমতা জন্মাবে। তাকে দেখে সমাজ প্রেরিত হবে, তার সঙ্গে যুক্ত হবে। শত শত প্রাণ তার কেঁপে উদ্বুদ্ধ হবে যে হ্যাঁ, এই মানুষটার সঙ্গে এগিয়ে চলা যায়, এই মানুষটার কথায় ঝাঁপ দেওয়া যায়, আমরাই পারি এমন মানুষ হয়ে উঠতে। আর চতুর্থ ক্ষমতা, সংগ্রামের ক্ষমতা। তো কারো স্ত্রী ক্যান্সার, কিংবা ছেলে চাকরি হচ্ছে না, কিংবা মেয়ের বিয়ে হচ্ছে না, তার মধ্যে নড়ে গেছেও তাতে, এর মধ্যে সেই ব্যক্তির সংগ্রাম ক্ষমতা দুর্বল। এই দুর্বলতা কখন আসে? যখন নির্ভরতা থাকে না। নির্ভরতা নাই, তাই নির্ভর হতে পারে না। ঠাকুরের এক কর্মী দীক্ষা দিতে বেরোবেন, এমন সময় দেখা গেল তার আসন্ন সন্তান সম্ভবা পুত্রবধূ ভয়ঙ্কর বিপদগ্রস্ত। গর্ভের মধ্যে শিশু উল্টে গেছে, তার নাভি জড়িয়ে গেছে গলায় একদিকে। সন্তানের মায়ের হিমোগ্লোবিন মাত্রা কম, মা শিশুর মধ্যে একজনের প্রাণ যাবেই, সেই কয়েক মুহূর্ত চিন্তা করলেন। তারপরে কোনো দিকে না তাকিয়ে পাঞ্জার ব্যাগ নিয়ে, দণ্ড নিয়ে হাতে বের হয়ে পড়লেন। তার ছেলে বাপের উপর রেগে অগ্নিশর্মা, স্ত্রী বিস্ময়ে হতবাক। এই পরিস্থিতি, তিনি দীক্ষা দিতে বেরোচ্ছেন, কিন্তু কারো কোনো কথায় কর্ণপাত না করে বেরিয়ে গেলেন। যথারীতি দীক্ষা সমস্ত কাজ শেষ করলেন। তারপরে যখন সন্ধ্যা বাড়ি ফিরলেন, তার ছেলে তখন এসে পায়ে লুটিয়ে পড়ে কাঁদছে, বাবা আমায় ক্ষমা করে দাও, আমি বুঝিনি। জানা গেল এর মধ্যে বৌমার গর্ভে শিশু কীভাবে যেন আবার সঠিক ঘুরে গেছে, তার গলার ফাঁসও খুলে গেছে, সম্পূর্ণ নিরাপদে প্রসব হয়েছে। তাহলে শ্যাম রাখি না কুল রাখি, আমি তোমাকে রাখবো শ্যাম। এটাই হচ্ছে সংগ্রামের গল্প। মৃত্যুই যদি আসে, আমি মৃত্যুর চোখে চোখ রেখে বলবো, দেখো এখন আমি যুদ্ধ করছি, তোর সঙ্গে কথা বলার আমার সময় নেই। বিপদে আমি ভয় পাবো কেন? ঠাকুর তো আমার সঙ্গে সবসময় আছেন, কিন্তু বিপদকালে জানা যাবে আমি ঠাকুরের সঙ্গে আছি কি নেই, তাকে নির্ভর করে আছি কি নেই। ঠাকুরের এক ঋত্বিকের ছেলে অস্ট্রেলিয়ায় থাকে। ওদের দেশে সাইকিক নামে এক শ্রেণীর মানুষ থাকে যারা অতীন্দ্রিয় বিষয় দর্শন করার ক্ষমতা রাখেন। তো কতকটা আমাদের দেশে জ্যোতিষদের মতো। সেই ছেলেটির কিছু জটিল পারিবারিক সমস্যা চলছিল। এমন সময় তার এক পুলিশকর্মী বান্ধবী তাকে কেন সাইকিকের সাহায্য নেওয়ার পরামর্শ দিল। সেই ছেলেটি তখন সেই রকম একজন সাইকিকের কাছে গেল। তখন তাকে দেখেই সেই সাইকিক অবাক হয়ে বলছে, তোমার তো আমার কাছে আসার কোনো দরকার নাই, যাকে তুমি নিয়ে চলছে তিনি তো তোমার কাঁধে বসে আছেন, আর তুমি আমার কাছে এসেছো সাহায্য চাইতে। সুতরাং
তিনি সর্বদা আমাদের সাথে থাকেন। আর যতবার মানুষ নিজের ভুল প্রকাশ করে তিনি দুঃখিত হন, কাতর হয়ে আমাদের বলতে চান, তুই একটু ভালোবাস, আমাকে একটু ভালোবাস। তবু মানুষ তার হাত ছড়িয়ে নিয়ে ছুটে চলে নিজের প্রাণে। কারণ মানুষ তো বাধ্য নয় সুপথে চলতে, সুনীতি বা সুনিয়ম কাউকে বাধ্য করে না। বাধ্য আমি একমাত্র নিজেকে করতে পারি যে আমি তোমাকে ভালোবাসবো। আর যদি ভালো নাও বাসতে পারি তাহলে অন্তত বেকুল হয়ে তাকিয়ে থাকবো। কিন্তু যখন আমার প্রবৃত্তি আমাকে ডাক দেবে আমি সে ডাক শুনবো না, উত্তর দেবো না। আমি মরার মতো পড়ে থাকবো, তবুও ভালো। কিন্তু আমার কোনো আচরণে আমি আর সীমাকে উল্লঙ্ঘন করব না। আমার শরীরটা কেবল একটা যন্ত্র হোক, তুমি আমার যন্ত্রই হয়ে থাকো। যা করাতে চাও আমাকে দিয়ে আমি তাই করব। আমি যদি নিজেকে নিয়ে ভাবতে থাকি তাহলে তো আমি ভাববো কখন? আর তোমার ভাবনাটা আমি ভাববো কখন? আর যেদিন আমার অখণ্ড ব্যক্তিত্বের অধিকারী হয়ে উঠব, আমার দেহ মন, আমার চলা বলা সব কিছুই তখন শুধু তাকেই প্রকাশ পাবে। এই আমাদের ভাবনা হোক। পরম পূজ্য আচার্যদেব এই আলোচনা মাঘ 1430 ফেব্রুয়ারিতে আছে। তো পড়ে খুব ভালো লাগলো এবং সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। জয়গুরু, আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল দয়ালের কাছে নিবেদন করি। জয়গুরু। আচার্যদেব শ্রী আচার্য যখন পার্লারে বসেন সকালে ও বিকালেও বিভিন্ন আলোচনা করে থাকেন। তো সেখানে একবার আলোচনা করছিলেন প্রত্যেক মানুষের মধ্যে 4 ধরনের